নমস্কার বন্ধুরা। গোল্ড এখন প্রায় 1,53,000 থেকে 1,63,000, 1,68,000, 1,50,000 এর একটা লেভেলের মধ্যে ঘোরাফেরা করছে। অনেকে বলছে এটা 1,00,000-এর নিচে নামতে পারে, মানে প্রায় হচ্ছে কি বলুন তো, প্রায় হচ্ছে আপনার 40% ক্র্যাশ। ঠিক আছে, এখন প্রশ্ন হলো এটা কি বাস্তব সম্ভাবনা আছে কিছু এর, নাকি আবার একটা ওভার রিয়াকশন ন্যারেটিভ? ঠিক আছে, আজকে আমরা পিওর ডেটা, ম্যাক্রো ইকোনমিক্স অ্যান্ড জিও পলিটিক্যাল ট্রেন্ড, সেন্ট্রাল ব্যাংক বিহেভিয়ার সব কিছু মিলিয়ে এই ভিডিওটাতে আমরা আজকে বিশ্লেষণ করব যে গোল্ড কি আদেও কি 1,00,000-এ কি নামতে পারে। তো সেটা আজকে আমরা দেখব। ঠিক আছে, তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তাহলে চলুন প্রথমে দেখে নিই গোল্ড কেন এত বেড়েছিল। ঠিক আছে, গোল্ড এত বেড়েছিল কেন? জিও পলিটিক্যাল প্রিমিয়াম। 2022 সালে যখন রাশিয়া ইউক্রেন ওয়ার শুরু হয় তখন বিশ্ব অর্থনীতিতে ম্যাসিভ আনসার্টেনিটি একটা তৈরি হয়েছিল। রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা, সুইফট থেকে বিচ্ছিন্ন করা, ফরেন রিজার্ভ ফ্রিজ করা, এগুলো সেন্ট্রাল ব্যাংকে একটা বড় কিন্তু শিক্ষা দেয়। এর ফলাফল কি হয়েছিল? সেন্ট্রাল ব্যাংক ম্যাসিভ গোল্ড বাইং শুরু করে, ইটিএফ ইনফ্লো বেড়ে যায়, সেফ হ্যাভেন ডিমান্ড স্পাইক করে। গোল্ড তখন শুধু জুয়েলারি বা ইনভেস্টমেন্ট ছিল না, এটা হয়ে যায় তখন কি বলুন তো জিও পলিটিক্যাল হেজ হিসাবে তখন গোল্ড তখন কাজ করা শুরু করলো। তারপর থেকেই আস্তে আস্তে কিন্তু এটা হয়েছিল 2022 সালে। ঠিক আছে, এই যে মানে গোল্ড হেজ করা শুরু করেছিল সমস্ত ব্যাংক, এটা শুরু করেছিল 2022 সালে। তো তাহলে কেন তাহলে 2022 আর এখন কোথায় 2026? ঠিক আছে, তাহলে 2026-এই কেন দাম এত বাড়লো? ঠিক আছে, 2022 থেকেই তো বাড়তে পারতো, 2026 থেকেই দামটা কেন বাড়লো? সে কারণগুলো সমস্ত কিছু দেখবো। তো রাশিয়া যদি ডলারে ফিরে আসে, ব্লুমবার্গ রিপোর্ট করেছে যে রাশিয়া এনার্জি ট্রেডে আবার ইউএস ডলার গ্রহণ করতে পারে। এটা যদি সত্যি হয় তাহলে তিনটা বড় ইম্প্যাক্ট কিন্তু হতে পারে। ঠিক আছে, ডলার স্ট্রেংথিং। ঠিক আছে, ডলার শক্তিশালী হলে হিস্টোরিক্যালি গোল্ড তখন কি হয়? তখন দুর্বল হয়। ডলার যদি আপনার শক্তিশালী হয় গোল্ড তো দুর্বল হয়, আমরা তো মানে পাস্ট ডেটাতেও আমরা দেখে এসেছি। আবার ডলার যদি আপনার আবার যদি নিচের দিকে যায় তখন আবার গোল্ড কি হয়? তখন গোল্ড আবার স্ট্রং হয়। কারণ গোল্ড কি বলুন তো, গোল্ড গ্লোবালি ডলারে প্রাইসড। ঠিক আছে, ডি ডলারাইজেশন ন্যারেটিভ উইক। রাশিয়া এতদিন ব্রিক্স প্লাস ইউয়ান ট্রেড প্রমোট করছিল। ঠিক আছে, যদি তারা ইউটার্ন নেয়, ঠিক আছে, যদি তারা ইউটার্ন নেয় তাহলে গ্লোবাল অ্যান্টি ডলার মুভমেন্ট কিন্তু দুর্বল হবে। তারপরে কি? সেন্ট্রাল ব্যাংক বাইং স্লো। 2022 থেকে 2024 সময়ে সেন্ট্রাল ব্যাংক রেকর্ড গোল্ড কিনেছে। ঠিক আছে, কিন্তু যদি ডলার রিস্ক কমে তাহলে বাইং প্রেশারও কমবে। ঠিক আছে, অলরেডি কিন্তু মানে এই সেন্ট্রাল ব্যাংকগুলো কিন্তু ডলার এই আপনার হচ্ছে গোল্ড কিন্তু অলরেডি কিন্তু তারা কিন্তু বিক্রি করা কিন্তু শুরু করে দিয়েছে। ঠিক আছে, এবার দেখি গোল্ড কি সেফ হ্যাভেন বাবেল? গোল্ড সেফ হ্যাভেন এটা সবাই জানি আমরা, বা সবাই জানে, কিন্তু সেফ হ্যাভেন ডিমান্ড পার্মানেন্ট কিন্তু নয়, এটা কিন্তু মাথায় রাখবেন। যখন টেনশন থাকে তখন কি হয়? যখন টেনশন থাকে তখন ডিমান্ড বাড়ে, যখন শান্তি আসে তখন ডিমান্ড কিন্তু কমে। যদি রাশিয়া ইউক্রেন টেনশন কমে, ঠিক আছে, রাশিয়া ইউক্রেন যদি টেনশন কমে তাহলে কিন্তু সোনার দামও কিন্তু কমবে। ইউএস ইরান নিউক্লিয়ার ডিল যদি এগোয় তাহলে কিন্তু সোনার দাম কিন্তু কমবে। গ্লোবাল ট্রেড স্টেবিলিটি যদি ফিরে আসে, ঠিক আছে, গ্লোবাল ট্রেড স্টেবিলিটি যদি ফিরে আসে তাহলেও কিন্তু গোল্ডের দাম কিন্তু কমবে। তাহলে গোল্ডের জিওপলিটিক্যাল প্রিমিয়াম কিন্তু এই তিনটে কারণে কিন্তু গোল্ডের জিওপলিটিক্যাল টেনশন কিন্তু কমতে পারে এবং প্রিমিয়ামও কমতে পারে। ক্লিয়ার? এইবার দেখি আইএমএফ কি বলছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সম্প্রতি গোল্ড আউটলুকে মডারেট কারেকশনের কিন্তু ইঙ্গিত দিয়েছেন। তাদের মতে ইটিএফ ফ্লোস নর্মালাইজড হবে, সেন্ট্রাল ব্যাংক বাই অ্যাগ্রেসিভ থাকবে না। ঠিক আছে, প্রাইস প্রায় 6% পর্যন্ত সফট হতে পারে। এটা কিন্তু ক্র্যাশ নয়, এটা হচ্ছে কারেকশন। ঠিক আছে, 6% কিন্তু এটা কোনো ক্র্যাশ নয়, এটা হচ্ছে কারেকশন। তাহলে এখন প্রশ্ন হলো 1,00,000-এ কি তাহলে গোল্ড কি তাহলে 1,00,000-এ নামা সম্ভব? পিওর ম্যাথ দিয়ে একটা দেখি। বর্তমান মূল্য 1,53,000 বা 1,63,000 যেটাই হোক, টার্গেট হচ্ছে কি? টার্গেট 1,00,000 টাকা। ড্রপ লাগবে কত? যদি 1,00,000 টাকা যদি মানে আবার আসে তাহলে ড্রপ লাগবে কত? 35 থেকে 40% ড্রপ লাগবে। এত বড় কারেকশন হিস্টোরিক্যালি কখনো হয়েছে? এটা একটা প্রশ্ন আছে। হ্যাঁ, হিস্টোরিক্যালি এরকম ক্র্যাশ কিন্তু গোল্ডে কিন্তু দেখা গেছে। 2011 থেকে 2015 পিরিয়ডে গোল্ড প্রায় 45% কিন্তু কারেক্ট করেছিল। ঠিক আছে, 2011 থেকে 2015 সালের মধ্যে কিন্তু এই পিরিয়ডের মধ্যে গোল্ড প্রায় 45% আপনার কিন্তু কারেকশন হয়েছিল। কিন্তু সেই কারেকশন এসেছিল কিসের জন্য? ফেড টাইটেনিং,
ডলার বুল সাইকেল, ঠিক আছে, লো জিওপলিটিক্যাল রিস্ক। এখন প্রশ্ন, সেই একই ম্যাক্রো কন্ডিশন কি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে দেখার বিষয়। ক্লিয়ার? টাইমলাইন কি হতে পারে? টাইমলাইন কি হতে পারে? ওভারনাইট ক্র্যাশ? না, ওভারনাইট ক্র্যাশ কিন্তু গোল্ডে আসবে না ওরকম ভাবে। গোল্ড স্ট্রাকচারাল অ্যাসেট, এটা কিন্তু স্লো মুভ করে। যদি মানে গোল্ড যদি আপনার নিচে নামে বা ক্র্যাশ করে, ও কিন্তু আস্তে 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 কিন্তু নিচের দিকে নামবে। সম্ভাব্য টাইমলাইন 6 মাস থেকে 1 বছর, গ্র্যাজুয়াল কারেকশন হতে পারে। 2027 সাল পর্যন্ত স্ট্রাকচুয়াল কুলিং, কিন্তু এটা কিন্তু ডিপেন্ড করছে কিসের উপরে? এটা যদি হয় ইউএস রেট পলিসি, ঠিক আছে, ডলার ইন্ডেক্স ট্রেন্ড, জিও পলিটিক্যাল স্ট্যাবিলিটি যদি আসে, তাহলেই কিন্তু এই মানে 1 লাখ টাকাতে কিন্তু গোল্ড কিন্তু নামলেও নামতে পারে। ক্লিয়ার? রিয়ালিটি চেক কেন 1 লাখ কঠিন হতে পারে একটু দেখে নিই। কিছু কাউন্টার ফ্যাক্টস আছে, যেমন হচ্ছে কি 1 নম্বর হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ডাইভার্সিফিকেশন এখন কিন্তু স্ট্রাকচার ট্রেন্ড, ঠিক আছে। 2 নম্বর ব্রিক্স এক্সপেনশন চলছে এখন, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ইউএস ডেপ্ট লেভেল হিস্টোরিক্যাল এখন হচ্ছে হাই। 4 নম্বর ইনফ্লেশন কমপ্লিটলি কিন্তু গন নয়, এগুলো গোল্ডকে ফ্লোর সাপোর্ট কিন্তু দিতে পারে। ক্লিয়ার? তাহলে বিনিয়োগকারীরা কি করব, মানে বিনিয়োগকারীরা কি করবে? প্যানিক সেল নয়, ঠিক আছে। প্রথমত হচ্ছে প্যানিক সেল একদমই করবেন না। ফুল অ্যালোকেশন গোল্ডেও না, ঠিক আছে। আপনার যা পোর্টফোলিও আছে ফুল অ্যালোকেশন গোল্ডে করবেন না। স্মার্ট স্ট্র্যাটেজি কি হবে? 5 থেকে 10% হচ্ছে পোর্টফোলিও অ্যালোকেশন হচ্ছে আপনার হচ্ছে গোল্ডে থাকবে। লং টার্ম হেডস হিসাবে আপনি রাখতে পারেন এটাকে, ঠিক আছে। বিগ ডিপে স্ট্র্যাটেজ বাই, ঠিক আছে। গোল্ড ট্রেডিং অ্যাসেট নয়, এটা হচ্ছে কি বলুন তো, গোল্ড ট্রেডিং অ্যাসেট নয়, এটা হচ্ছে ইন্স্যুরেন্স অ্যাসেট। ক্লিয়ার? তাহলে ফাইনাল প্রেডিক্ট, 1 লাখের নিচে নেমে যাওয়া বা 1 লাখের নিচে যাওয়া থিওরিটিক্যাল কিন্তু পসিবল, ঠিক আছে, কিন্তু নিয়ার টার্ম হাই প্রবাবিলিটি কিন্তু না। টেম্পোরারি কারেকশন আসতে পারে, জিও পলিটিক্যাল পিস হলে 10 থেকে 20% কারেকশন কিন্তু রিয়েলিস্টিক। 40% ক্র্যাশ, হ্যাঁ কখন? যদি কিনা ডলার সুপার সাইকেল আবার শুরু করে, সেন্ট্রাল ব্যাংক সেলিং শুরু করে মানে গোল্ডে, ঠিক আছে, গ্লোবাল টেনশন আবার যদি ড্রামাটিক ভাবে আবার যদি কমে, তাহলে কিন্তু এই ক্র্যাশটা কিন্তু আসলেও আসতে পারে। ক্লিয়ার? তাহলে গোল্ড কখনো আপনার পার্মানেন্টলি কিন্তু পড়ে থাকে না, এটাও কিন্তু মাথায় রাখবেন, কারণ পৃথিবীতে আনসার্টেনিটি কখনো শেষ হয় না। যদি বিশ্ব শান্ত হয় তাহলে গোল্ড কিন্তু দাম কমবে, যদি বিশ্ব অস্থির হয় তাহলে গোল্ড আবার কিন্তু উপরে উঠবে, এটা কিন্তু মাথায় রাখবেন। ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ তথ্য শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে কোনো উপস্থাপিত কোনো বিষয় ব্যক্তিগত বিনিয়োগ পরামর্শ সুপারিশ বা অফার নয়। মিউচুয়াল ফান্ড ও অন্যান্য বাজার ভিত্তিক বিনিয়োগে বাজার ঝুঁকি থাকে এবং মূলধন ক্ষতির কিন্তু সম্ভাবনা রয়েছে। অতীতের রিটার্ন ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা দেয় না। বিনিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের আর্থিক লক্ষ্য, ঝুঁকি গ্রহণ ক্ষমতা বিবেচনা করুন এবং প্রয়োজনে একজন সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করুন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তাহলে এরকমই কোনো হেল্পফুল এবং গুরুত্বপূর্ণ পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।